উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের বীরেশপল্লী থেকে যে ভ্যানে করে ট্রলি ব্যাগে মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছিল, সেই ভ্যান চালকের স্পষ্ট দাবি, ভ্যান নিয়ে এক ভদ্রলোক আসলে দিক থেকে এসে আমাকে বললো তোমাকে ডাকছে ভ্যান নিয়ে যেতে হবে। আমি গেলাম, গিয়ে দেখি দুইজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে চুড়িয়ার পরে, ওরা দাঁড়িয়ে আছে। আমি চলেন, বলছে না বাড়িতে ট্রলি ব্যাগ আছে, আনতে তো ট্রলি ব্যাগটা বাড়ি নিয়ে আসলে বুঝতে পারছে না দুজনে। আমি ট্রেন করলাম, তো পিছিয়ে চাকা আছে, চাকা ধরে পা ভারী ছিল, বলেন একটা ভারী ছিল, একটু ভারী হয়ে গাড়ি। যে ভদ্রলোক আমাকে ডাকতে এসেছিল তাকে চেনেন? না, এলাকার লোক কি দেখেছেন? না বলতে হবে, বলেছে বলেই চলে গেল। তারপরে আপনি গেলেন বাড়িতে, তাই তো? বাড়িতে যাইনি, ওই পুকুর পাড় বলতে গেছি। তারপরে আপনাকে বাড়ি নিয়ে গেল, তখন আমার বাড়ি নেই। তারপরে ট্রলি ব্যাগ বার করলো। ওরাই পারবে, ঘরের মধ্যে থেকে বের করলো ট্রলি ব্যাগ। তারপরে কি হলো? আমি তো বাইরে থাকি। আপনাকে কি ভ্যানে তুলতে বললো, সাহায্য করতে বললো? একটু ধরো, তো বাঁ দিয়ে আমি ধরে দিলাম। কোনো রক্তের ছাপ দেখেছেন ট্রলি ব্যাগের মধ্যে? কিছু যেরকম ট্রলি ব্যাগ সেরকম। হ্যাঁ, আর ভ্যানের মধ্যে যখন তুলেছিল তখন ওনারা কি ট্রলি ব্যাগের সাথেই বসেছিল ভ্যানের পাশে? হ্যাঁ, একজন যখন চাই যন্ত্রণা তখন এইদিকে একজন বসে আর ওই কোনো একজন। তারপরে কি হলো, কোথায় নিয়ে গেলেন? ওই দোলতলা কত টাকা ভাড়া দিয়েছিল? 130 টাকা। আপনি চেয়েছিলেন ভাড়া? হ্যাঁ, কত আনুমানিক কত ভাড়া হয় এখান থেকে এমনি দোলতলা পর্যন্ত? প্যাসেঞ্জার ভাড়া আলাদা, মাল নিয়ে গেলে আলাদা। মাল নিয়ে গেলে আলাদা। তারপরে কি করলো দোলতলায় নিয়ে যাওয়ার পরে? ওলা পেয়ে নিল ট্যাক্সিতে। কে ওই ব্যক্তি যে কিনা ভ্যান ঠিক করে দিয়েছিল তাকে খুঁজছে পুলিশ। যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ির পাশের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার হলো খুনে ব্যবহৃত ইট। ফাল্গুনের হাত দিয়েই সেই খুনে ব্যবহৃত ইট উদ্ধার করলো কলকাতা পুলিশ। ফাল্গুনিকে নিয়ে নর্থ পোর্ট থানার পুলিশ সহ ফরেন্সিক আধিকারিকরা একদিকে তথ্য সংগ্রহ, অন্যদিকে পুনর্নির্মাণ করার জন্য নিয়ে আসেন মধ্যমগ্রামের বাসভবনে। 600 টাকায় মধ্যমগ্রাম দোলতলা থেকে কুমোরটুলি ঘাট পর্যন্ত গাড়ি ভাড়া করেছিল আরতি ও ফাল্গুনী ঘোষ, আর গাড়ি থেকে নামানোর সময় আরও 100 টাকা অতিরিক্ত ভাড়া দিয়েছিল তারা ট্যাক্সি চালককে। ওই তো গতকাল সকালবেলা আমি দোলতলা দাঁড়িয়েছিলাম, ভোরবেলায় এসছে পার্টি, এসে আমাকে বলে যে কুমোরটুলি যাবো। আমি বলেছি যাবো, আমি আমার মতো ভাড়া বলেছি 700 টাকা। তা উনি 700 টাকা দিতে রাজি হয়নি, উনি 500 টাকা বলেছি, আমি 500 টাকায় যাইনি, 600 টাকায় রাজি হয়েছে। তারপরে গেছি, তারপরে ওনাকে গিয়ে নামিয়েছি ওনার জায়গায়, তখন বলেছি দিদি আপনি আমাকে আর 100 টাকা বাড়িয়ে দিন। তা উনি আর 100 টাকা দিয়েছি আমাকে, আমি ভাড়া নিয়েছি, আমি আমার মতন আমার জায়গায় চলে এসেছি দোলতলায়। ট্রলিটা ভারী ছিল কিনা বা ট্রলিটা ভারী ছিল অবশ্যই, কারণ ওনারা তুলতে ওনাদের অসুবিধা হচ্ছিল, আমি দেখেই বুঝতে পেরেছি। জিজ্ঞেস করেছিলেন? জিজ্ঞাসাও করেছি, আমাকে বলেছে ওর ভেতরে কাঁসার বাসন কোসন আছে, জামা কাপড় আছে, খাবার দাবার আছে, আর কিছুই নেই। গাড়িতে যেতে যেতে কোনো কথা বলছিল কিছু? ওই সমস্ত আমি কোনো খেয়াল করিনি, যা শুনেছি ওরা আলোচনা করছিল, একটাই কথা শুনেছি যে ডাল রান্না করতে বলবো, আলু ভাজা করতে বলবো, খাওয়া দাওয়া করবো, এইসব। এমনি এই ট্রলি নিয়ে কোথায় যাবে বা কী করবে কিছু? না না, ওই সমস্ত আমি দিই না। বা ট্রলিটা রাখার পর কোথায় যাবে কিছু? না না, ওই সমস্ত আমি দিয়েছি। আমি ওখানে মাল নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে আমি আমার মতন চলে এসেছি। এখান থেকে চালকের বয়ান খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, খুনের ঘটনার তদন্তে এবং পুনর্নির্মাণের জন্য মঙ্গলবার রাতেই ফাল্গুনিকে নিয়ে কলকাতা পুলিশ ও ফরেন্সিক টিম যায় মধ্যমগ্রামে। পিসি শাশুড়িকে কিভাবে খুন করা হয়েছিল, মধ্যমগ্রামে ভাড়া বাড়িতে চলে সেই ঘটনার পুনর্নির্মাণ। মঙ্গলবার সকালে উত্তর কলকাতার কুমোরটুলি এলাকায় উদ্ধার হয় এক মহিলার দেহ নীল রঙের একটি ট্রলি ব্যাগে। দুই মহিলা গঙ্গার ধারে ওই ট্রলি ব্যাগ নিয়ে যখন ঘোরাঘুরি করছিল তখন স্থানীয় মানুষের সন্দেহ হয়। তারা দুই মহিলাকে চেপে ধরতেই ট্রলি ব্যাগ থেকে বেরিয়ে আসে মহিলার দেহাংশ। এরপর খবর দেওয়া হয় পুলিশে। মা আরতি ঘোষ এবং তার মেয়ে ফাল্গুনিকে পুলিশ থানায় নিয়ে যায়, পরে তাদের গ্রেফতার করে। জেরায় পুলিশ জানতে পারে সম্পর্কে ফাল্গুনির পিসি শাশুড়ি হন নিহত সুমিতা দেবী। তিনি থাকতেন অসমের জোরহাটে। সম্প্রতি মধ্যমগ্রামে ঘুরতে এসেছিলেন তিনি। গত 2.5 বছর ধরে মধ্যমগ্রাম পৌরসভার
23 নম্বর ওয়ার্ডে বীরেশপল্লীতে ভাড়া থাকেন ফাল্গুনী এবং আরতি। কয়েকদিন আগে এক বৃদ্ধাকে ভাড়া বাড়িতে ঢুকতে দেখেছিলেন স্থানীয়রা। সোমবার সকালে একটি ট্রলি ব্যাগ নিয়ে দুজনকে ভাড়া বাড়িতে ঢুকতে দেখেছিলেন কয়েকজন। বিকেলে মা আর মেয়ে বেরিয়ে যান। পরের দিন মঙ্গলবার সকালে উদ্ধার হয় দেহ ভরা ট্রলি ব্যাগটি কুমোরটুলি গঙ্গার ঘাট সংলগ্ন এলাকা থেকে। পুলিশ জানতে পারে ট্রলি ব্যাগে নিহত বৃদ্ধাকে ভোরে মধ্যমগ্রামের ভাড়া বাড়ি থেকে ভ্যানে চেপে প্রথমে মধ্যমগ্রামের দোলতলা মোড়ে আসেন মা ও মেয়ে। সেখান থেকে একটি নীল সাদা ট্যাক্সিতে চেপে তারা কুমোরটুলি ঘাটের কাছে যান। তবে তার আগে তারা প্রিন্সেপ ঘাটে যাওয়ার চেষ্টা করেছিলেন। ওই মৃতদেহের পায়ের একাংশ কাটা ছিল। জেরার মুখে মা ও মেয়ে স্বীকার করে ট্রলি ব্যাগে ঢোকানোর জন্য মৃতদেহের পায়ের পাতা দুটো কেটে দিয়েছে তারা। ওই বৃদ্ধার শ্বশুরবাড়ি বর্ধমানের নন্দঘাটে। দীর্ঘদিন তার স্বামীর সঙ্গে সম্পর্ক ছিল না বলেই জানতে পারে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ফাল্গুনীকে নিয়ে এসে পুলিশ ওই ভাড়া বাড়িতে কী করে সে তার পিসি শাশুড়িকে খুন করেছিল সেই ঘটনার পুনর্নির্মাণ করে ও ভিডিওগ্রাফি হয়। জানা গিয়েছে ঝগড়ার পর ইট দিয়ে মাথা থেতলে খুন করা হয়েছিল ওই বৃদ্ধাকে।